আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি এখন দেখাবো কিভাবে বনগাঁ থেকে খুব কম খরচে কলকাতা শিয়ালদা পর্যন্ত যাওয়া যায়। আমি একটা বিষয় সকলকে অনুরোধ করব, যদি আপনারা কম খরচে ভারত ভ্রমণ করতে চান তাহলে আপনারা অবশ্যই ট্রেনে ভ্রমণ করবেন। আপনি যদি পেট্রাপোল থেকে বাসে করে কলকাতা অবধি যান তাহলে আপনার 350 থেকে 400, এমনকি 500 টাকা পর্যন্ত ভাড়া পড়তে পারে। কিন্তু আপনি একটু বুদ্ধি খাটিয়ে চললেই সেটা মাত্র 70 টাকাতে সম্ভব। কিভাবে, আমি এখন সেটাই জানাবো। আপনি বেনাপোল বর্ডার পার হওয়ার পরে যখন ভারতের পেট্রাপোলে আসবেন, তখন যদি আপনি কম খরচে কলকাতা আসতে চান, আমার দেওয়া ট্রিক্সটা ফলো করবেন। এক নাম্বার কথা হচ্ছে, আপনি প্রথমত সেখানে কোনো ট্যাক্সি বা কোনো অটো রিজার্ভ করতে যাবেন না। দেখবেন ওখানে এক জাতীয় ট্যাক্সি বা অটো আছে যেগুলো হচ্ছে মানে খুচরো ভাড়া মারে। আপনি জিজ্ঞেস করবেন যে তারা বনগাঁ যাবে কিনা। যদি বনগাঁ যায় তাহলে সেটাতে উঠবেন, সেখান থেকে মাত্র 50 টাকা ভাড়া। এবং বনগাঁ থেকে কলকাতার ভাড়া মাত্র 20 টাকা। এটা লোকাল ট্রেন, তাই আপনাকে আগে ভাগে উঠেই আপনাকে রীতিমতো সিট দখল করতে হবে। এবং সিটগুলো কিন্তু খুব উন্নত, তবে একটা বিষয় যে এর সিটগুলো কিন্তু লোহার তৈরি, যার কারণে আপনি ছিঁড়তে বা সূচ ফোটাতে পারবেন না। এই বদভ্যাস থাকলে এই ট্রেনে কোনো কাজ হবে না। যাই হোক, এবার আমরা যাত্রা শুরু করলাম ট্রেনে উঠেই, যেটা এই আসনটাতে আমি বসলাম। আচ্ছা, এই দাদা বাদাম বাদাম কে দাদা প্যাকেট 5 টাকায়, 2 প্যাকেট 10 টাকায়। ভালো বাদাম ভাজা খাবে নাকি? বাংলাদেশ ভারত সবখানেই ট্রেনে হকার এবং ভিক্ষুকের দৌরাত্ম্য থাকবেই। তবে একটা বিষয় মনে রাখবেন, ভারতের লোকাল ট্রেন আর বাংলাদেশের লোকাল ট্রেন কিন্তু আকাশ পাতাল ব্যবধান। এটা লোকাল ট্রেন হতে পারে নামে মাত্র, কিন্তু বাংলাদেশের লোকাল ট্রেনের সাথে কোনো মিল নেই। বাংলাদেশের লোকাল ট্রেনে তো বলতে গেলে ম্যাক্সিমাম যাত্রী ফ্রি যায়, এখানে সেই ব্যবস্থা নেই। যদি আপনি ভুলেও ফ্রিতে উঠে পড়েন আর যদি চেকারের কাছে ধরা পড়েন, আপনাকে 10 গুণ বেশি জরিমানা গুনতে হবে। সুতরাং নো খাতির। এই তো একদম দেখতে পারি চলতে পারি না। ওই বাতাসের জড়ানো আমার গান, ওই আকাশের এতক্ষণ যার গান শুনলেন তিনি কিন্তু কোনো সঙ্গীত শিল্পী নয়, তিনি একজন ভিখারি। কারাওকে দিয়ে তিনি গান গেয়ে গেয়ে ট্রেনে করে ভিক্ষে করছেন।
বন্ধুরা, অবশেষে এসে পৌঁছে গেলাম শিয়ালদা রেল স্টেশন। টোটাল সময় লেগেছে 2 ঘন্টা। তবে আমি একটা বিষয় এখানে জানতে পারলাম যে প্রতি 20 মিনিট পর পর যে সমস্ত ট্রেনগুলো ছেড়ে যায়, একটার সময় থাকে 2.5 ঘন্টা, তারপরেরটার থাকে 2 ঘন্টা, এইভাবেই ব্যালেন্স হয়। যে কারণে আমাদের পিছনে যে ট্রেনটা ছিল এক সময় সে আমাদেরকে ওভারটেক করে চলে যায়। কিন্তু একটা বিষয় বলে রাখা ভালো যে এই ট্রেনগুলো কিন্তু লোকাল ট্রেন, বাট খুব ফাস্ট চলে। আমি তো দেখলাম প্রায় 5 সেকেন্ড টাইমের মধ্যে এরা 80-তে গতি উঠে যাচ্ছে, ট্রেন এত ফাস্ট চলে, এত ফাস্ট চলে। যদিও বা 80 কিলোমিটার রাস্তা 2 ঘন্টা লেগেছে, কারণ হচ্ছে যেহেতু লোকাল ট্রেন অনেক জায়গাতে দাঁড়াচ্ছে, আর এই সমস্ত কারণে এত দেরি হয়েছে। তবে সব মিলিয়ে উপভোগ্য হয়েছে আমার এই জার্নিটা। দীর্ঘ 2.5 ঘন্টা যাত্রার পরে বনগাঁ থেকে পৌঁছালাম কলকাতার শিয়ালদা। এখন এখান থেকে চলে যাব সোজা নিউ মার্কেট। সাথেই থাকুন বিআর মাসুদ ব্লগ। ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী ভিডিওটা দেখবেন। কলকাতা নিয়ে আমার আরও অনেক ভিডিও আছে।